স্পেন আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে ৬২,০০০ সই। সত্যি কি বদলে যাবে ফিফার সিদ্ধান্ত? ২০২৬ ফিফা বিশ্বকাপের মহা ফাইনাল স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বজয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর ফুটবলের সবুজ গালিচার সেই লড়াই এখন গড়িয়েছে আন্তর্জাতিক দরবারে। স্লোভেনিয়ার বিতর্কিত রেফারি স্লাভকো ভিনচিরের একাধিক বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে তৈরি হয়েছে চরম তোলপাড়। ইতিমধ্যে অনলাইন পিটিশন প্ল্যাটফর্মে ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একত্র হয়েছেন প্রায় ৬২,০০০ ফুটবল অনুরাগী। কিন্তু প্রশ্ন হলো, এই অনলাইন পিটিশনের পেছনে ঠিক কি যুক্তি ও রহস্য লুকিয়ে আছে? সমর্থকেরা যে অনিয়মের অভিযোগ তুলে ফিফার দ্বারস্থ হচ্ছেন, তা কি আদৌ আইনগত টিকবে, নাকি এর আগে ফ্রান্সের ৮২,০০০ সই সংগ্রহের মতো এটিও কেবল ভক্তদের আবেগে একটি প্রতিবাদ হিসাবে রয়ে যাবে? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে স্পেন আর্জেন্টিনার ফাইনাল পুনরায় আয়োজনের দাবি কতটুকু যুক্তিযুক্ত, ফিফার আইন ধারা এবং কোচ লিওনেল স্ক্যালোনির মন্তব্যের এক নিরপেক্ষ বিশ্লেষণ দেখে নেওয়া যায়। বন্ধুরা, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর অনলাইন প্ল্যাটফর্ম Change.org এ গিজেলা সানচেজ নামের এক আলবিসেলেস্তের সমর্থক এই নজিরবিহীন আবেদনটি চালু করেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে এই আবেদনে। পিটিশনকারী গিজেলা সানচেজের মূল দাবি ছিল ম্যাচের মাঝপথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাউল ও সম্ভাব্য পেনাল্টি চেকের সিদ্ধান্ত রেফারির ভুল বাঁশির কারণে স্পেনের পক্ষে গেছে, যা ফাইনালের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। যদিও কোনো নির্দিষ্ট সিসিটিভি বা অফিসিয়াল ভিডিও ফুটেজের নিখুঁত তথ্য প্রমাণ পেশ করা হয়নি, তবুও ফিফাকে পুরো ম্যাচটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জোর দাবি জানানো হয়েছে। দেখতে দেখতে মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬২,০০০ মানুষ আবেদনের ডিজিটাল সই করেছেন। আবেগ আর ভালোবাসার জায়গা থেকে ৬২,০০০ বা ৬ লাখ সই সংগ্রহ করা সম্ভব হতে পারে, কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইনি ফ্রেমওয়ার্কে এর মূল্য ঠিক কতটা? ক্রীড়া আইন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অফিসিয়াল টুর্নামেন্টের ফল বদলাতে এই ধরনের অনলাইন পিটিশনের কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি বাধ্যবাধকতা নেই। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী মাঠের রেফারি দেওয়া অন ফিল্ড সিদ্ধান্তই চূড়ান্ত এবং সর্বজন গ্রাহ্য। একমাত্র যদি রেফারি নিজে ঘুষ গ্রহণ বা ম্যাচ ফিক্সিং এর মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন, কেবল তবেই ফিফার বিশেষ কমিটি কোনো ম্যাচ বাতিল বা পুনরায় করানোর সিদ্ধান্ত নিতে পারে। সাধারণত সিদ্ধান্তগত ভুলের কারণে বিশ্বের কোনো ইতিহাসেরই ফিফা আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ পুনরায় করায়নি। মজার বিষয় হলো ২০২৬ বিশ্বকাপে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আরও একবার। সেমিফাইনাল স্পেনের বিরুদ্ধে ফ্রান্স যখন ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, তখন স্প্যানিশ স্ট্রাইকারের দেওয়া গোল বা পেনাল্টির আগে একটি বিতর্কিত ট্যাকল নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন ফরাসি সমর্থকেরা। ফ্রান্সেও ম্যাচ পুনরায় খেলানোর দাবিতে অনলাইন প্ল্যাটফর্মে আবেদন জমা করেছিল এবং সেখানে রেকর্ড ৮২,০০০-এর বেশি সই সংগ্রহ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের নিয়ম কানুন এতটাই কঠোর যে সেই ৮২,০০০ মানুষের স্বাক্ষরও টুর্নামেন্টের ফলাফলে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। স্বভাবতই আর্জেন্টিনার সমর্থকের এই ৬২,০০০ সইয়ের পিটিশনও একই প্রশাসনিক পরিণতিতে পেতে যাচ্ছে, যেখানে সাধারণত সমর্থকেরা হারের যন্ত্রণা মেনে নিতে না পেরে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ করেছেন, সেখানে আর্জেন্টিনা দলের মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি দেখিয়েছেন এক অনন্য ক্রীড়া সুলভ মানসিকতা। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে স্ক্যালোনি কোনো বাহানা বা অজুহাত দাঁড় করাননি। স্ক্যালোনি পরিষ্কার ভাষায় বলেন, রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ স্প্যানিশ দল মাঠে আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে। পরাজয় সেই সত্য আমাদের সততার সাথে স্বীকার করে নিতেই হবে। স্ক্যালোনির এই একটি মন্তব্য সমর্থকদের সব ক্ষোভকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ১৬ বছর পর ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেনের তাদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে। হারজিত ফুটবলেরই অংশ। হারের বেদনায় পিটিশন সই হলেও মাঠের খেলায় স্পেনকেই সেরা হিসেবে মেনে নিতে হচ্ছে। সমর্থকদের এই ৬২,০০০ সইয়ের আবেগ নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানান। ২০২৬ ফিফা বিশ্বকাপের এমন সব সত্য ও রোমাঞ্চকর ইনসাইট বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।